সকাল থেকেই গলার অবস্থা ভালো না, ব্যথা করছিল আর খুসখুস একটু কাশি ছিল। সন্ধ্যার পরে মাথা ব্যথার পরিমাণটাও বেড়ে গেছে এবং গলা ব্যথা তো আছেই। তখন চিন্তা করলাম, সবসময় তো আমরা ওষুধ খেয়েই শেষ করে দিই। আমাদের চিন্তা ভাবনা একটাই থাকে যে কোনো রোগ যদি আমাদেরকে আক্রান্ত করে, আমরা কোনো রোগে আক্রান্ত হই, তাহলে আমাদের মেডিসিন খেতেই হবে। এই চিন্তা থেকে একটু বের হয়ে আসা উচিত, তাহলে দেখা যাবে শরীরটা আরো বেশি ভালো থাকবে। কারণ আমাদের যে ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা, এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানোর জন্য ওষুধের থেকে বেশি কাজ করে প্রাকৃতিক যে সকল জিনিসপত্র আমাদের জন্য খুবই উপকারী, ফলমূল, শাকসবজি, এগুলো বেশি উপকার করে থাকে। আমাদের চিন্তা করতে হবে যথাসাধ্য আমরা চেষ্টা করব এই ফলমূল, শাকসবজি এগুলো থেকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য। আমিও এর ব্যতিক্রম কিছু ভাবতে পারিনি। আমরা আজকে লেবুর বার্গার খাবো। লেবুর বার্গার খাওয়ার জন্য সতেজ লেবু দিয়ে আসছি। লেবু, কাঁচামরিচ, আদা, ধনেপাতা, সকল উপকরণগুলো খুব পাতলা করে কেটে নিয়েছি। কেটে এটার উপরে আমরা কিছু মশলা যুক্ত করব। মশলা যুক্ত করলে খাবার টেস্টটা একটু বাড়বে। আর সরাসরি খেতে গেলে এটা আসলে একটু বিরক্তিকর হয়ে যাবে, কারণ আমরা যারা বাঙালি আছি, আমাদের মুখরোচক না হলে সে জিনিসটা ভালো লাগে না। আর লেবু, আদা, কাঁচামরিচ এগুলো তো এমনি খেতে ভালো লাগে, তবে এই মশলাগুলো একটু যুক্ত করলে স্বাদ বেড়ে যাবে। আমরা হলো মশলাগুলো যুক্ত করেছি। আমাদের হাতের নাগালে যে মশলা ছিল সে মশলাগুলো দিয়ে আমরা তৈরি করেছি আজকের এই চমৎকার লেবুর বার্গারটি। কাসুন্দি, কাঁচামরিচ, ধনেপাতা, সরিষার তেল ছিল, বিট লবণ, এগুলো দিয়ে আমরা আমাদের আজকের রেসিপিটি লেমন বার্গারটি সম্পূর্ণ করেছি। খেতে দারুণ ছিল এবং খাওয়ার পরে খুব ভালো লেগেছে। গলা ব্যথাটা অনেকাংশে কমে গিয়েছে, মাথা ব্যথা তো একদমই উধাও হয়ে গেছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এই লেমন বার্গারটি। ভালো লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আমি একাই 4টা খেয়ে নিয়েছি। খোদা হাফেজ।